पार्वती प्रियपुत्राय गणेशाय नमो नमः। নমস্কার, শুরু করছি জ্যোতিষ অনুষ্ঠান হিতৈষী। আজ আলোচনা করব মকর রাশির বিষয়ে। মকর রাশি 2024 সাল জুলাই মাস কেমন যাবে। তো প্রথমেই জানিয়ে রাখি, মকর রাশির পক্ষে একটা বিশাল বড় পরিবর্তন ঘটতে চলেছে। 30 জুনের পর থেকে শনি মহারাজ বক্রী হচ্ছেন এবং সেটা প্রায় 4.5 মাস মকর রাশির জীবনে থাকবে। তো এই 4.5 মাসের মধ্যে মকর রাশির জীবনে অনেক উল্লেখযোগ্য ঘটনা ঘটতে পারে। কয়েকটা ক্ষেত্রে ভীষণ ভালো আসবে, আবার কয়েকটা ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা দরকার। তো কী বিষয়ে আপনারা ভালো থাকবেন, কী বিষয়ে সতর্কতা জরুরি, সেটা আলোচনা করব। তবে আগেই জানিয়ে রাখি, মকর রাশির পক্ষে জুলাই মাস যথেষ্ট ভালো হতে চলেছে। জুলাই মাসে গ্রহদের গোচরগত অবস্থান মকর রাশির পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হবে। 7 তারিখে মকর রাশির রাজ্যকারক গ্রহ শুক্র পরিবর্তন করছে। 12 তারিখে মঙ্গল বৃহস্পতির সাথে যুক্ত হচ্ছে, যেটা মকর রাশির পক্ষে অত্যন্ত শুভ ফলদায়ক হবে। তবে 20 তারিখের থেকে বুধের গোচরে সঞ্চার একটু অশুভত্ব হয়ে যাচ্ছে। তো সেই বিষয়ে আমি ডিটেলস আলোচনা করব। এই জুলাই মাসে 20 তারিখ পর্যন্ত মকর রাশির পক্ষে যথেষ্ট শুভ হবে। তো আলোচনা শুরু করার আগে সংক্ষেপে জেনে নিই গ্রহদের গোচরকালীন অবস্থান। আমি ছকটা স্ক্রিনে ডিসপ্লে করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। প্রথমেই আলোচনা করব বিদ্যার্থী বা শিক্ষার্থীদের বিষয়ে। মকর রাশির পক্ষে বিদ্যাকারক যে গ্রহ মঙ্গল, সেই গ্রহ 12 তারিখের পর থেকে অত্যন্ত শুভ ভাবাপন্ন হয়ে অবস্থান করবে। এছাড়া 7 তারিখে শুক্রের গোচরে পরিবর্তন বিদ্যার্থী বা শিক্ষার্থীদের পক্ষে যথেষ্ট ভালো হবে। যারা উচ্চশিক্ষা লাভের জন্য বিভিন্ন ভর্তির চেষ্টা করছেন অথবা যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন, তাদের পক্ষে অত্যন্ত শুভ সময়। তবে সেটা 7 তারিখের পর থেকে। এই সময় কর্মে উদ্দীপনা বাড়বে, ভাগ্য আপনার সহায় থাকবে এবং অল্প আয়াসের মধ্যে সফলতা লাভ সম্ভব। এরপর কর্ম বিষয়ে আলোচনা করি। 7 তারিখের পর থেকে কর্মক্ষেত্র যথেষ্ট শুভ থাকবে। যারা কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষে কর্মে উন্নতি সম্ভব। কর্মে যদি কোনো স্থানান্তর হয়, সেটা আপনার পক্ষে ইতিবাচক অর্থাৎ পজিটিভ হবে। এছাড়া যারা প্রমোশন বা পদোন্নতি চিন্তাভাবনা করছিলেন, সেক্ষেত্রে আপনি কিছু শুভফল পাবেন। যারা চাকুরিজীবী, তাদের পক্ষে এই মাস কর্মক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে। যারা নতুন কর্মের চিন্তাভাবনা করছেন অর্থাৎ কর্মপ্রার্থী, তারা কর্মের কিছু যোগাযোগ পাবেন এবং 12 তারিখের পর থেকে সেটা ম্যাচিওর হয়ে যাওয়ার সম্ভাবনা। বিশেষত শুক্র বুধ এবং বৃহস্পতি মঙ্গলের যোগ আপনাকে কর্মক্ষেত্রে যথেষ্ট স্বাবলম্বী করবে এবং সফলতার মুখ দেখাতে পারে। এরপর ব্যবসা বিষয়ে আলোচনা করি। ব্যবসা ক্ষেত্র মকর রাশির একটু উত্থান পতন থাকে। আমি কয়েকটা দিন ইন্ডিকেট করে দেবো, সেই দিনগুলো বাদ দিয়ে মকর রাশির পক্ষে ব্যবসা ক্ষেত্র এই মাসে যথেষ্ট ভালো থাকবে। বিগত মাসগুলোর থেকে মকর রাশি এই সময় একটা গোল্ডেন টাইমের সুযোগ পাবেন। তো এই সময়টাকে যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আপনি সুখের মুখ দেখবেন। আমি আপনাদেরকে বহুবার বলেছি যে গ্রহ নক্ষত্রের গোচরে সঞ্চার অর্থাৎ রাশিফল হচ্ছে আমাদের ঠিক আবহাওয়া দপ্তরের পূর্বাভাসের মতো আপনাদেরকে আগেভাগে জানিয়ে দেওয়া। যখন আপনার সামনে আগুন থাকে আপনার উত্তাপ লাগে, যখন ঠান্ডার সময় আপনি জানলা খুলে দেন আপনার ঠান্ডা লাগে। তো ওই প্রাকৃতিক পরিবেশের মতো গ্রহ নক্ষত্র কিন্তু আমাদের জীবনে রাশিফলের ক্ষেত্রে ফল দিতে পারে। তবে আপনার ব্যক্তিগত জন্মছক অর্থাৎ ন্যাটাল চার্ট বা বার্থ চার্ট, সেটাই কিন্তু আপনার পক্ষে সবচেয়ে বেশি ফলদায়ক। তবে 7.5-র মধ্যে যারা আছেন তারা রাশিফলের ফল বুঝতে পারেন, অনুভব করতে পারেন এবং বিগত কয়েক বছর ধরে মকর রাশির যে সমস্যাগুলো যাচ্ছিল সেটা একদমই কাটার মুখে। আমি আপনাদেরকে পূর্ববর্তী প্রোগ্রামে বলেছিলাম যে মকর রাশির 7.5 কাটতে একটু দেরি আছে, কিন্তু তার আগেই আপনারা শুভ ফল পেতে আরম্ভ করবেন। অর্থাৎ সূর্য ওঠার আগেই আপনারা ভোরের আলো দেখতে পাবেন। তো এই যে শনিদেবের বক্রগতি, শনিদেবের বক্রগতির জন্য এই মাসে আপনার তেমন কিছু সমস্যা আসবে না। বিশেষত যতদিন শনিদেব বৃহস্পতি নক্ষত্রে থাকছেন ততদিন আপনার পক্ষে শুভ থাকবে। তো কোন মাসে নক্ষত্র চেঞ্জ করবে সেটা আমি পরবর্তী রাশিফলে বলে দেবো। আর এছাড়া শনিদেবের বক্রগতির ফলে মকর রাশির মানসিক একটু বিষণ্ণতা, একটা হতাশা আসতে পারে। কোনো ক্ষতিই হয়তো হবে না, তবু যেন মনে হবে ভালো লাগছে না, একটা ফ্রাস্ট্রেশন, একটা হতাশা আসতে পারে। তবে সেটা এখন আসবে না। জুলাই মাসের পর আগস্ট মাসে কয়েকটা দিন সেই সমস্যা আপনারা অনুভব করতে পারবেন। বিশেষত রাশিপতি যখন বক্রী হয় তখন শারীরিক কিছু সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রে মকর রাশির দাঁতের কিছু সমস্যা আসতে পারে, কোমর থেকে নিম্নাঙ্গের দিকে কিছু যন্ত্রণা বা ব্যথা অনুভব করতে পারেন এবং অবসন্নতা, হতাশা বা বিষণ্ণতা আসতে পারে। এছাড়া অন্য কিছু সমস্যা আসবে না। অর্থক্ষেত্র যথেষ্ট ভালো থাকবে। এই মাসে আপনাদের প্রাপ্তিযোগ বর্তমান, ভাগ্যের কিছু সাহায্য, কিছু বলবত্তা আপনারা পেতে থাকবেন। যারা বকেয়া পাওনা থেকে বঞ্চিত ছিলেন তারা
এই সময় সুখের মুখ দেখবেন, বেশ কিছু শুভ ফলের ইঙ্গিত পাওয়া যায়, তবে সেটা 20 তারিখের মধ্যে। 20 তারিখের পর থেকে কিছু কর্মনষ্ট, কর্মে বাধা এবং ভাগ্যহানি হতে পারে, সেটা মাত্র কয়েকদিনের জন্য। মোট কথা ওভারঅল মিলিয়ে কর্মক্ষেত্র, বিশেষত ব্যবসা ক্ষেত্র জুলাই মাসে মকর রাশির পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক। তার কারণ হচ্ছে আপনার রাশির সপ্তমে শুক্র বুধের যে সংযোগ, তো এই সংযোগ ভাগ্যপতি কর্মপতির যে মিলন, তার একটা শুভ ফল আপনাকে দিতে বাধ্য। এছাড়া পঞ্চমে বৃহস্পতি মঙ্গলের যে যোগাযোগ, সেটাও আপনার পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক হবে। এরপর আলোচনা করব যারা প্রেম বা অ্যাফেয়ারে জড়িয়ে আছেন, তাদের পক্ষে এই মাস তুলনামূলক শুভ থাকবে। কিছু কিছু ক্ষেত্রে কিছু মতান্তর, কিছু বাদানুবাদ আসতে পারে, তবে 7 তারিখের পর থেকে শুক্রের সপ্তমে অবস্থান আপনার পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক। 16 তারিখের পর থেকে কিছু সমস্যা আসতে পারে, অর্থাৎ প্রেমজ বিষয়ে মাসের প্রথমার্ধ যথেষ্ট ভালো থাকছে, দ্বিতীয়ার্ধ একটু মানিয়ে চলতে হবে। এরপর বিবাহ বিষয়ে আলোচনায় আসি। বিবাহের ক্ষেত্র কিন্তু এই মাসে যথেষ্ট ভালো থাকছে। যারা বিবাহের বাধা পাচ্ছিলেন, কোনোভাবে বিবাহ ভেঙে যাচ্ছিল বা কেটে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে ভীষণ একটা শুভযোগ আসছে 7 তারিখের পর। 7 তারিখে শুক্র আপনার রাশির সপ্তম অর্থাৎ বিবাহ স্থানে থাকছে। যেহেতু শুক্র বিবাহ কারক গ্রহ এবং আপনার পক্ষে রাজযোগ কারক গ্রহ, এই শুক্রের অবস্থান বিবাহ ক্ষেত্রে আপনার পক্ষে যথেষ্ট শুভ ফলদায়ক হবে। অবিবাহিত বা অবিবাহিতাদের বিবাহের যোগ ভীষণভাবে দেখা যায়। এরপর পারিবারিক জীবন নিয়ে আলোচনা করি। যারা দাম্পত্য সম্পর্কে জড়িয়ে আছেন, তাদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো। একইভাবে 7 তারিখের পর থেকে ওই শুক্র আপনাকে যথেষ্ট ভালো ফল দেবে এবং পুরো মাসটাই মোটামুটি তুলনামূলক ভালো থাকবে। তবে এই সময়ে কয়েকটা দিন পতি বা পত্নীর স্বাস্থ্যহানি হতে পারে, সেটা বিশেষত 15 তারিখের পর রবি যখন আপনার রাশির সপ্তমে অবস্থান করবে, ওই অষ্টমপতি অর্থাৎ নিধনপতি রবির অবস্থান পতি বা পত্নীর ক্ষেত্রে কিছু অশুভ ফল দিতে পারে। ওই সময় কিছু অযথা হয়রানি, কিছু বিষণ্ণতা এবং ব্যয় বাড়তে পারে, সেই বিষয়ে আগে থেকে একটু সতর্ক থাকতে পারেন। এরপর সন্তান ক্ষেত্রে আলোচনায় আসি। সন্তান ক্ষেত্র এই মাসে যথেষ্ট শুভ থাকছে। আপনার সন্তান কারক যে গ্রহ অত্যন্ত শুভ জায়গায় অবস্থান করছে। 7 তারিখের পর থেকে সন্তানের কেরিয়ার, স্বাস্থ্য বা উন্নতি নিয়ে যে চিন্তাভাবনা করছিলেন, সেইগুলো ভালো হতে থাকবে। সন্তানের ক্ষেত্রে 16 তারিখের পর কিছু ব্যয় বাড়তে পারে, তবে সেটা ইতিবাচক হবে, অর্থাৎ সন্তানের কিছু ভালো কর্মের জন্য আপনার সেই ব্যয়টা বাড়তে পারে। 12 তারিখের পর থেকে বৃহস্পতির সাথে মঙ্গলের যোগ সন্তান ক্ষেত্র অত্যন্ত শুভ ফলের সঞ্চার করবে। সন্তানের কৃতিত্বে গৌরবান্বিত মনে করবেন। যারা ভূ সম্পত্তি ক্রয় বিক্রয় বা জমি বাড়ি তৈরি বা স্থানান্তরের চিন্তাভাবনা করছেন, যারা গৃহে কিছু অনুষ্ঠানের চিন্তাভাবনা করছেন, বাড়ি কেনাবেচা বা বাড়ি স্থানান্তরের চিন্তাভাবনা করছেন, তাদের পক্ষে 7 তারিখের পর থেকে যথেষ্ট ভালো যোগ থাকছে। এই সময় আপনারা গৃহ নির্মাণ করতে পারেন, গৃহ স্থানান্তর করতে পারেন, নতুন কোনো প্রপার্টি যদি আপনারা কিনতে চান, এই সময় আপনার পক্ষে শুভ ফলদায়ক হবে। গৃহে কিছু উন্নতি, কিছু অনুষ্ঠান সম্ভব। মোট কথা সর্ব বিষয়ে এই মাস জমি বাড়ি ভূসম্পত্তি বা গৃহক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেবে। যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন, তাদের পক্ষে মাসের প্রথমার্ধ শুভ থাকবে। দ্বিতীয়ার্ধে কিছু সমস্যা সৃষ্টি হতে পারে। 20 তারিখের পর থেকে এ বিষয়ে একটু সতর্ক থাকা উচিত। সব কিছু মিলিয়ে এই মাসের প্রথমার্ধ এ বিষয়ে যথেষ্ট শুভ থাকবে। এরপর প্রাপ্তিযোগের বিষয়ে আসি। আপনার রাশি থেকে দ্বিতীয় স্থানে শনিদেবের অবস্থান এই সময় তুলনামূলক শুভ থাকবে। শনিদেব বক্রী থাকছেন, কিন্তু সক্ষেত্রে থাকার জন্য 7 তারিখের পর থেকে আপনার কিছু প্রাপ্তিযোগ হতে পারে। 12 তারিখের পর থেকেই সেই সময়টা আরও শুভ থাকবে। তবে এই মাসের কয়েকটা দিন আপনার পক্ষে অশুভ থাকবে, সেই দিনগুলো আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো। ধর্ম, কর্ম, আধ্যাত্মিকতায় যারা জড়িয়ে আছেন, তাদের পক্ষে এই মাস যথেষ্ট শুভ থাকবে। বৃহস্পতি মঙ্গলের যোগ এই বিষয়ে আপনাকে যথেষ্ট শুভফল প্রদান করবে। কিছু সৎসঙ্গ লাভ, দীক্ষা গ্রহণ এবং কিছু উচ্চ মার্গে আপনি বিচরণ করতে পারবেন। তবে এই মাসে অযথা কিছু মনোকষ্ট, মানসিক বিষণ্ণতা, হতাশা আসতে পারে, সেটা আপনি ফিল করতে পারবেন এই মাসের 16 তারিখের পর। তবে সেটা মাত্র কয়েকদিনের জন্য, তারপর উত্তরোত্তর আপনার ভালো হতে থাকবে। তো পরবর্তী মাসও আপনার পক্ষে যথেষ্ট শুভ থাকবে, সেই বিষয়ে আলোচনা পরবর্তী মাসে করব। পরবর্তী মাসে শনিদেবের বক্রগতির কিছু অশুভত্ব আপনার আসতে পারে, সেটাও মাত্র কয়েকটা দিন, সেই বিষয়ে পরের রাশিফল যথাসময়ে প্রকাশ করা হবে। আর আজকের আলোচনা এখানেই শেষ করছি। যারা চ্যানেলে নতুন আছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনার মতামত জানিয়ে কমেন্ট করুন। জ্যোতিষ সম্বন্ধে যদি আপনি কিছু জানতে চান, উল্লেখ করে কমেন্ট করতে পারেন, সেই বিষয়ে আমি পরবর্তী ভিডিও বানাবো।
আর যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে জন্ম তারিখ, জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন। আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। আজ এই পর্যন্তই। মঙ্গলময়ী মা তারার কাছে সবার মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।